আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন আসলে কোনো ভিডিও নিয়ে আমরা আসি না। তো আজকে আমরা একটা ভিডিও করব, মানে একটা টিকিট চেক সম্পর্কে জানবো। সেটা হচ্ছে ইউএস বাংলা টিকিট চেক সম্পর্কে জানবো। ইউএস বাংলা টিকিট চেক করার সবচেয়ে সহজ একটা বিষয়। বাংলাদেশে দুইটা এয়ারলাইন্স বা তিনটা এয়ারলাইন যাই আছে, এগুলা হচ্ছে ইজি ওয়ের মধ্যে। ইউএস বাংলার একটা ইজি ওয়ে, একদম আহ, সহজেই করা যায়। তো আমার কাছে একটা আমি প্রথমে ইউএস বাংলা হচ্ছে গুগলে সার্চ দিয়ে নিছি। তো সার্চ দেওয়ার পরে যে এইখানে আসছে usbair.com, মানে ইউএস বাংলা এয়ারলাইন্সের, এটি হচ্ছে মেইন ওয়েবসাইট। তো এখানে যাওয়ার পরে আপনার এইভাবে আসবে। এইভাবে আসার পরে এইখানে দেখেন ম্যানেজ বুকিং, চেকিং, ট্রাভেল রিকোয়ারমেন্ট সবই আসছে। তো আমার কাছে একটা টিকিট আসছে। এই টিকিটটা হচ্ছে এইখানে দিকে পিএনআর আছে। দেখেন, ইউএস বাংলার টিকিট যে এরকমই সবসময় হবে এরকম কিছু না। ঠিক আছে, ইউএস বাংলার টিকিট আরো অন্যরকম হতে পারে। আহ, অনেক, মানে এক এক এজেন্টের এক এক রকম কপি আসতে পারে। তো আমার কাছে যেটা আসছে এটা হচ্ছে ইউএস বাংলার অরিজিনাল কপি, মানে অরিজিনাল একদম মেন ওদের ইস্যুইং যে কপিটা, এটাই আসছে। তো এখান থেকে আমি পিএনআরটা নেই। পিএনআরটা হচ্ছে এখানে থাকে। পিএনআরটা তো আপনারা সবাই জানেন যে কি সব ক্ষেত্রেই দেখা যায় যে 6 অক্ষরের একটা পিএনআর হয়। তো পিএনআর আবার দুই টাইপের হয়, একটা হচ্ছে জিডিএস পিএনআর হয় আর একটা এয়ারলাইন্স পিএনআর হয়। আপনারা যখন চেক করবেন তখন চেষ্টা করবেন যে দেখার জন্য যে এয়ারলাইন্স পিএনআর কোনটা। তো এয়ারলাইন্স পিএনআর নেওয়ার পরে এখানে নাম আছে রাসেল মিয়া। তো আমি রাসেল মিয়ার লাস্ট নেম চাচ্ছে আমাদের কাছে। অনেক সময় কিন্তু আমরা যেটা দেখি কি, কিছু কিছু এয়ারলাইন্সের ক্ষেত্রে হচ্ছে আপনার আসে, এটা ডাবল আসে। আবার হচ্ছে কিছু কিছু এয়ারলাইন্সের ক্ষেত্রে আম, মানে নামটা দুইবারও দিতে হয়। যেমন মালয়েশিয়া এয়ারলাইন্সের ক্ষেত্রে, মালয়েশিয়ার মধ্যে মালিন্দ্রতে হয়তো দুইবার নাম দিতে হয়। আর হচ্ছে এয়ার এশিয়াতে আরো কয়েকটা, চায়না ক্যাথে প্যাসিফিকে আছে, এগুলাতে দুইবার করে নাম দিতে হয়। কিন্তু আমরা ইউএস বাংলাতে একটা নাম চাচ্ছে, একটা নামই দেবো। আচ্ছা, ইউএস বাংলাতে আমাদের টিকিট সম্পর্কে যখন চেক করি বা টিকিট চেক করি তখন আমরা কি জানি যে ফ্লাইটটা ঠিক আছে কিনা। এখানে যেহেতু আসার ফ্লাইট চলে গেছে 30 জানুয়ারি, সেকেন্ড ফ্লাইটটা হচ্ছে 20 মে। তো আমরা 20 মেতে এইখানে যখন চেক দিলাম, দেখেন এই যে 30 জানুয়ারি এবং কি 20 মে ছিল, সেটা হচ্ছে চেঞ্জ করে ওনারা 5-6 জুন করে নিছে। তো এটা হয়েছে, যেহেতু এটা ডেট চেঞ্জ করা হয়েছে টিকিটটার। তো টিকিট ডেট চেঞ্জ করার কারণে তো এভাবেই থাকে একটা টিকিটের। তো আপনি যখন এই যে এখানে দেখতেছেন ইউএস বাংলার এখানে লেখা আছে ইউজ, আর একটা হচ্ছে ইস্যু। তো ইস্যু ক্ষেত্রে যেটা সেকেন্ড সেগমেন্ট সেটা হচ্ছে ঢাকা থেকে দুবাই যাবে 5 জুন, আহ, রাত্রি 10টা 15-তে। তো সেটা যেহেতু ঠিক আছে, ইস্যু লেখা আছে, যদি কোনো রিমাইন্ডার থাকতো বা এয়ারলাইন্স থেকে কোনো নোটিফিকেশন থাকতো সেখানে এইখানে শো করতো। তো যেহেতু নাই, তো আমরা ধরে নিতে পারি যে এই টিকিটটা 100% ওকে আছে। যাই হোক, এইভাবে আপনারা ইউএস বাংলা টিকিট চেক করতে পারবেন। এটা একটা ওয়ে। ঠিক আছে, ধন্যবাদ।